হারপিকের সঙ্গে শুধু আপনারা একটা দুটি জিনিস যদি মিশিয়ে ঘরের ভেতর রেখে দিতে পারেন বন্ধুরা, তাহলে আর চিন্তা করতে হবে না। 5 মিনিটের মধ্যেই আপনারা বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন ইঁদুরকে। শুধু ইঁদুর নয়, দেখবেন বাড়ি থেকে আপনাদের পালিয়ে যাবে মশা, আরশোলা, টিকটিকি। এই ধরনের যে প্রাণীগুলো হয় না, সব সিজনে এদের উৎপাত আমাদের সহ্য করতে হয়। বর্ষাকালে দেখা যায় চারপাশে এতটা পরিমাণ জল জমে যায় চারপাশে, আর এদের সংখ্যা দিনকে দিন বেড়ে যায়। জমা জল থাকে সেখানে, মশা তো প্রচুর পরিমাণে ডিম পাড়ে, আর আমাদের ঘরে এরা ঢুকে যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক কেউ থাকলে তাদের জন্য যে আমরা কেমিক্যালযুক্ত জিনিস এই ইঁদুর, আরশোলা, টিকটিকি তাড়ানোর জন্য ব্যবহার করি, এতে শ্বাসকষ্ট, হাঁপানি, ক্যান্সারের মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে। তাই আমরা যদি ঘরোয়া উপায় অবলম্বন করি বন্ধুরা, খুব সহজেই এই ধরনের ছোট ছোট পোকামাকড়গুলোকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবো। মাসের শেষে আমাদের অনেকটা টাকা পয়সাও বেঁচে যাবে। একদম সহজ একটি রেমেডি, উপকার পাবেন আপনারা। অবশ্যই রেমেডিটি একবার তাহলে ট্রাই করে দেখতে পারেন। এই বন্ধুরা, আমাদের যেটা নিয়ে নিতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই যে ধূপকাঠি আমরা ব্যবহার করি, যে কোনো সুগন্ধিত ধূপকাঠি এখানে আপনারা নিয়ে নিতে পারেন। এখানে দেখুন, ধূপকাঠির সঙ্গে আমাদের আরও কিছু জিনিস ব্যবহার করলেই দেখবেন কত সহজেই মশা, মাছি, আরশোলা, ইঁদুর, টিকটিকি চলে যাবে। এখানে আমি এই যে ধূপকাঠিটা নিয়েছি, যে কোনো ধূপকাঠি নিয়ে নিন। ধূপকাঠির থেকে এইভাবে এই যে ধূপগুলো আছে, ধূপগুলোকে বের করে নিচ্ছি। এইভাবে আমরা বেশ কিছুটা ধূপ এখানে বের করে নেব। আমি এখানে দুটো ধূপকাঠি ব্যবহার করছি। দুটোর থেকেই এইভাবে আমাদের নিতে হবে। আর এর মধ্যে আমরা একটি দুটি জিনিস একটু সঠিকভাবে, সঠিক নিয়মে ব্যবহার করলেই বাজার থেকে আমাদের অনেকটা দাম দিয়ে কিছু কেনার প্রয়োজন পড়বে না। এখানে আমি যে জিনিসটা নিচ্ছি বন্ধুরা, সেটা হলো খাবার সোডা। খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু বেকিং পাউডার নয়। বেকিং পাউডার কিন্তু অন্য জিনিস, আমরা অনেকেই বুঝতে পারি না। বেকিং পাউডারটা ব্যবহার করি বেকিং সোডার পরিবর্তে। এখানে আমি 1.5 চামচ পরিমাণ মতো খাবার সোডা নিয়ে নিলাম, মানে খাবার সোডা বা বেকিং সোডা। এবার কি করব, এই দুটোকেই আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি যে জিনিসটা ব্যবহার করছি সেটা হলো হারপিক। হারপিক আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, আমরা প্রত্যেকেই ব্যবহার করি। কিন্তু হারপিকটাকেই যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করতে পারি না, তাহলে বাড়ির থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এমনকি অনেকটা দাম দিয়ে বাজার থেকে আমাদের মশা তাড়ানোর জন্য স্প্রে ব্যবহার করতে হবে না। এমনকি আমাদের ইঁদুর তাড়ানোর জন্য আমাদের ইঁদুর মারার বিষ কিনে আনতে লাগবে না। খুব ভালো করে এটাকে আমাদের দেখুন মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে খাবার সোডা রয়েছে, তাই মিশ্রণটা এরকম ফুলে উঠবে। এবার আমরা এটাকে এখানে আমি দেখুন আরেকটি পাত্র নিয়েছি। আর এখানে আপনারা আরেকটি কথা, যে পাত্র ব্যবহার করবেন স্টিলের কিন্তু নয়। এখানে আপনারা প্লাস্টিকের ব্যবহার করবেন, যেটাতে আপনারা খাবার এর জন্য ব্যবহার করেন না, সেই ধরনের পাত্র নেবেন। যেহেতু এখানে হারপিক ব্যবহার করা হচ্ছে, তো তাই এখানে যেটার মধ্যে আপনারা খাবার খান সেই পাত্র নেবেন না। এই দেখুন, এই যে মিশ্রণটা বেশ কিছুটা অংশ এখানে আমি আটার মধ্যে দিয়ে দিলাম। আটার মধ্যে দিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি খুব সুন্দর করে দেখুন আটার মধ্যে দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে এবার এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, সেটা হলো দেখুন ভিনিগার। ভিনিগারের গন্ধ ভীষণ স্ট্রং হয়। এমনকি ভিনিগারও কিন্তু বাড়ি থেকে আমাদের মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা তাড়াতে সাহায্য করে। আর যে জিনিস ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের বাড়িতেই থাকে। আর এই যে এই আটার মিশ্রণটা যেটা আপনারা দেবেন, সেটা একটু সাবধানে ব্যবহার করতে হবে। কারণ বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে
বাড়িতে পোষ্য প্রাণী থাকলে তাদের থেকেও একটু এটা সাবধানে রাখতে হবে। এইভাবে দেখুন এখানে আমাদের এরকম ছোট ছোট করে এরকম বল মতো তৈরি করে নিতে হবে। আপনাদের কোনো রকম বাজার থেকে কিছু কেনার প্রয়োজন নেই। এটা ব্যবহার করেই আপনারা ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। দেখুন বেশ কিছুটা আমি এখানে বল তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে রাখছি, কিভাবে ব্যবহার করতে হবে পরে। এই যে আমাদের মিশ্রণটা রয়েছে বন্ধুরা, এর মধ্যে আমি কি করব দেখুন, আরও একটু এখানে আমি হারপিক নিয়ে নিলাম। আরও একটু পরিমাণে আমাদের নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। দেখুন জলের পরিমাণটা যদি বেশি দিতে চান তাহলে কিন্তু অন্যান্য সব জিনিসও আপনাদের বেশি পরিমাণে দিতে হবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। তা না হলে কিন্তু এর যে গন্ধটা সেটা ঠিকঠাক মতো থাকবে না। তাই সব জিনিস আমাদের অন্যান্য জিনিসও বেশি পরিমাণে দিতে হবে। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন এখানে কিন্তু আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা স্প্রে বোতল ব্যবহার করতে চাইলে করতে পারেন, কিংবা এই ধরনের জলের বোতলও করতে পারেন। যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা নিয়ে নেবেন। জলের বোতল হলে ঢাকনায় ছোট ছোট করে ছিদ্র করে নেবেন এইভাবে ঢাকনার মধ্যে। আর স্প্রে বোতল হলে তো ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। আর এই যে লিকুইডটা আমরা তৈরি করলাম, এখানে আমি ফানেলের সাহায্যে এইভাবে বোতলের মধ্যে ঢেলে নিলাম। এটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আর এটাকে আপনারা একটু বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন। এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না। দুটোই এখানে আমার রেডি হয়ে গেছে। কোনটাকে কিভাবে ব্যবহার করব যে বেসিন বা সিঙ্ক থাকে তার নিচের দিকটা দেখবেন অন্ধকার থাকে, পাইপ থাকে আর ড্রেন থাকে, সেই জায়গা থেকেই কিন্তু রাত্রিবেলায় আরশোলা, ইঁদুর, টিকটিকি চলে আসে। আপনারা প্রত্যেক দিন দুবেলা করে এই দেখুন এই মিশ্রণটা এই জায়গাটাকে দিয়ে দেবেন। কি হবে, এর গন্ধটা স্ট্রং গন্ধটা থাকবে। এই সব জায়গা থেকে আর কখনোই আরশোলা, ইঁদুর, টিকটিকি আসতে পারবে না। রান্নাঘর বলুন, আপনাদের বাথরুম বলুন পরিষ্কার থাকবে। আর এই গন্ধের কারণে মশাও কিন্তু চলে যাবে। আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্কের মুখটা আছে সেই জায়গাতেও আপনারা দিয়ে দেবেন। দেখবেন এই সব মুখ দিয়ে আর ছোটো ছোটো যে আরশোলা, পিঁপড়ে, অন্যান্য পোকামাকড় আসে কখনোই কিন্তু আসতে পারবে না। বাথরুমের যেখানে ড্রেনের মুখটা রয়েছে সেই ড্রেনের মুখটাতেও আপনারা এই মিশ্রণটা স্প্রে করে দিন। দেখুন প্রত্যেক দিন দুবেলা করে কিন্তু স্প্রে করতে হবে বন্ধুরা, তা না হলে কিন্তু কাজ দেবে না। এই যে এই মিশ্রণটা তৈরি করেছি, কি করব, আমাদের বাড়িতে রান্নাঘরে যেখানে আমরা বাসনপত্র রেখে থাকি সেই সব জায়গাতে রাত্রিবেলায় আপনারা একটা দুটো দিয়ে রাখবেন। যেখানে সবজির ঝুড়ি রাখেন সেখানেও একটি দুটি দিয়ে রাখবেন। যেখানে আপনাদের মশলাপাতি টাতি থাকে সেইখানে দিয়ে রাখুন। দেখবেন ইঁদুর, আরশোলা, টিকটিকি আসলেই এটাকে কিন্তু খাবার হিসাবে খাবে, আর খেলেই কিন্তু দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে, এমনকি বাইরে গিয়ে মারা যাবে। এইভাবে আপনাদের ঘরের আনাচে কানাচে, খাটের নিচে, সোফার নিচে মিশ্রণটা দিয়ে রাখুন। দেখবেন কত সহজেই বাড়ি থেকে আপনারা মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। একেবারে ঘরোয়া রেমেডি, উপকার পাবেন অবশ্যই। তাই